নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন। এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? দেখেন আসলে কেন করা হয়েছে? আসলে দেখেন আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন, প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা। সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন, মানে তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমনুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড, সেখানেই 17 সাল, সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি। তো বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে। তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল, 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহীন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন। সেখানে 12 তারিখ থেকেই আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন। সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের, তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট, এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা, তারা বিভিন্ন আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে, 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়। অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরে, আর অন্যদিকে যেন দাবিত না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই
বেনাপুলের এসে বেনাপুলিতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা যতটুকু শুনেছি যে এন্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এন্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতে, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব তার এন্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করালো, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান, বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওরা এটা সাকসেস হয়েছেন।